এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য নয়। আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইঝি যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। এখানে আলোচনা করব নাম্বার 1, মাধ্যমিকের পর থিম কি হবে, এবং নাম্বার 2, কোন সাবজেক্টের উপর ফোকাস করলে আগামীতে ভালো কেরিয়ার তৈরি হতে পারে। তাহলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি 10 জন, 20 জন বা 50 জন বা ম্যাক্সিমাম 100 জন মানুষের কাছে পৌঁছাতে পারে, কারণ ইউটিউবে এই ধরনের ভিডিও নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার উপযোগী বলে মনে হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় মানুষের কাছে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি থেকে অন্যান্য মানুষজন সুবিধা নিতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে উদাহরণ কুণ্ডলীটি রয়েছে, এই উদাহরণ কুণ্ডলীর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এখানে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। এই জাতকের লগ্ন সেটা হচ্ছে কুম্ভ, এবং রাশি সেটাও হচ্ছে কুম্ভ, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে একে লগন চাঁদা বলা যেতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি আপনি এই লগ্ন কুণ্ডলীটিকে দেখেন, তাহলে কিন্তু যথেষ্টই নেগেটিভ এই লগ্ন কুণ্ডলীর গ্রহগত অবস্থান, সেটাই কিন্তু মনে হবে। তাহলে থিম নির্বাচন করার পূর্বে, থিম বলতে সায়েন্স, আর্টস নাকি কমার্স, এই যে তিনটে প্রধান থিম রয়েছে, ম্যাট্রিকের পর এই তিনটে থিমের মধ্যে থেকে কোনো একটি থিম চুজ করে তারপর আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে ম্যাট্রিকের পর কোন থিমে যাবে, এটা বোঝার জন্য লগ্নকুণ্ডলিতে গ্রহগত অবস্থানকে সবচেয়ে প্রথমে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা থাকবে। স্বাভাবিক অর্থে যদি দেখা যায়, তাহলে মিথুন কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি চন্দ্র, সে লগ্নে এসে অবস্থান করছে, এবং কুম্ভ লগ্নের অধিপতি গ্রহ শনিদেব সে অষ্টমভাবে অবস্থান করছে। সুতরাং এখানে লগ্ন এবং রাশি কিছুটা ইফেক্টেড, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা শনির ঘরে চন্দ্র খুব একটা শুভ ফল দেয় না। আবার অষ্টম ঘরে যদি কোনো গ্রহ চলে যায়, বিশেষ করে লগ্নপতির মতো গ্রহ অষ্টম ঘরে চলে যায়, সেটাও কিন্তু শাস্ত্রে খুব একটা শুভ এটা বলা হয়নি। তাহলে স্বাভাবিক অর্থে এই লগ্নকুণ্ডলীটি একটি এভারেজ, এটা কিন্তু বলা যেতে পারে। এখন এই যে ম্যাট্রিকের পরের পড়াশোনা অর্থাৎ হায়ার স্টাডি, সেটা কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। পঞ্চম ভাবটিকে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, সেক্ষেত্রে পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, এবং এই কেতু নিজ ক্ষেত্রে রয়েছে। কারণ মিথুন রাশিতে কেতু নিজ ক্ষেত্রগত হয়। তাহলে সামগ্রিকভাবে রাশির অধিপতি সে ভালো জায়গায় নেই, লগ্নপতি শনি সে ত্রিকভাবে অবস্থান করে রয়েছে, এবং শিক্ষার প্রধান ভাব পঞ্চম ভাব সে কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে, কারণ এখানে কেতু অবস্থান করে আছে। তাহলে সামগ্রিকভাবে এটি একটি এভারেজ স্টুডেন্টের জন্মকুণ্ডলী, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু শুধুমাত্র এইটুকু দেখলেই সঠিক প্রেডিকশন করা যাবে না। এই জাতক কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, এই যে যথেষ্ট বুদ্ধিমান জাতকের ট্যালেন্ট এটা যথেষ্ট মাত্রায় রয়েছে। তার ইন্ডিকেট কোথায়? তার ইন্ডিকেট একাদশ ভাব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন, একাদশ ভাবটি কিন্তু জাতকের যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। একাদশ ভাবটি ধনু রাশির ঘরে পড়েছে, এবং এই ধনু রাশির ঘরে মঙ্গল, বুধ এবং রবি আর রাহু, এই চারটি গ্রহ অবস্থান করে রয়েছে। কিন্তু রাহুকে যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রবি, মঙ্গল এবং বুধ এই তিনটি গ্রহেরই মোটামুটি মিত্র ঘর হচ্ছে ধনু রাশির ঘর। কারণ বৃহস্পতির সাথে মঙ্গল এবং রবির মিত্রতা সম্পর্ক রয়েছে, এবং বুধ সে সমগোত্রীয়। সুতরাং এখানে এই যে একাদশ ঘরে তিনটি গ্রহ রয়েছে, এই তিনটি গ্রহই জাতককে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করবে। রাহু এখানে নিজ ক্ষেত্রগত রয়েছে, সুতরাং কিছুটা নেগেটিভিটি অবশ্যই আনবে। কিন্তু এই চারটি গ্রহ অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে, কারণ এই ঘরের অধিপতি সে অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে। তাহলে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে স্বক্ষেত্রস্থ হয়ে মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে একাদশ ভাবটি শক্তিশালী, এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। এখন একাদশ ভাবে যে গ্রহগুলি রয়েছে,
তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ছে, এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পঞ্চম ভাবটিকে এখন আমরা আর দুর্বল এটি বলতে পারছি না। পঞ্চম ভাবে রবি, বুধ, মঙ্গল এই গ্রহগুলির প্রভাব দেখতে পাওয়া যায়। সুতরাং এখানে পঞ্চম ভাব যেখান থেকে উচ্চশিক্ষার বিচার করব সেটি যথেষ্ট শক্তিশালী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে এই জাতকের অবশ্যই সায়েন্স নিয়ে পড়া উচিত, এবং সায়েন্স নিয়ে পড়লে জাতকের কেরিয়ারের ক্ষেত্রে বিশাল সুযোগ এই বিষয়টিও চলে আসবে। আর সায়েন্স নিয়ে পড়লে এই জাতক খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে, অর্থাৎ এই জাতকের কাছে সায়েন্স খুব একটা কঠিন বলে মনে হবে না, অন্তত জন্মকুণ্ডলী অনুযায়ী যে বিষয়টি রয়েছে। ষষ্ঠে যেইমাত্র শনিদেব, ষষ্ঠপতি শনিদেব লগ্নে চলে আসছে, মানসিক দিক দিয়ে জাতক অনেক বেশি শক্তিশালী এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। শারীরিক দিয়ে কিছু সমস্যা এটা থাকতেই পারে, কিন্তু মেন্টালি এই জাতক অনেক বেশি স্ট্রং। আর লগ্নপতি যখন অষ্টমে চলে যাচ্ছে, জীবনে বাধা বিপত্তি এগুলি তো আসবে, কিন্তু কুম্ভলগ্নের মানুষ শনি প্রভাবিত, এবং শনির মধ্যে রয়েছে সংযম এবং ধৈর্য। সায়েন্স নিয়ে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তখন তার মধ্যে এই দুটি গুণ, ধৈর্য এবং সংযম, অবশ্যম্ভাবী প্রয়োজন হয়। তাহলে এখানে কিন্তু থিম বলতে আমরা সায়েন্সকে খুব সহজেই বিবেচনার মধ্যে আনতে পারি। তবে শুধুমাত্র এই যে গ্রহগত অবস্থান দেখেই 100% পরিণামে চলে এলাম এমন ভাবার কোনো কারণ নেই। এখানে গ্রহের ডিগ্রি, নক্ষত্র এগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গ্রহের ডিগ্রিগুলোকে একটু ভালোভাবে দেখা যায় সেক্ষেত্রে লগ্ন রয়েছে 10 ডিগ্রি 9 মিনিটে, সুতরাং তরতাজা যুবক এই বিষয়টি কিন্তু বলা যেতে পারে। রবি যে রয়েছে ধনিষ্ঠা, অর্থাৎ রবি রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রে 23 ডিগ্রি 29 মিনিটে। নক্ষত্রগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বাষাঢ়া নক্ষত্র মানেই হচ্ছে শুক্রের নক্ষত্র। কুম্ভ লগ্নের জন্য শুক্র সে কিন্তু একক রাজ্যকারী গ্রহ। তাহলে রবি সে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে রয়েছে একাদশ ভাবের উপর, সুতরাং এখানে রবি অনেক বেশি শক্তিশালী এ বিষয়টি কিন্তু বলা যেতে পারে। এবং বুধ সে কিন্তু মূলা নক্ষত্রে অবস্থান করছে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রির বুধকে কিন্তু আপনারা খুব বেশি দুর্বল বলতে পারেন না। 0 ডিগ্রি বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 29 ডিগ্রি 30 ডিগ্রি এগুলি কিন্তু মিরাক্কেল রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এদের বল নেই, নেগেটিভ ইম্প্যাক্ট আসে, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেক জন্মকুণ্ডলিতেই ডিগ্রিগত দিক দিয়ে যদি খুব কম থাকে অথবা অনেক হায়ার লেভেলের থাকে সেক্ষেত্রে সেই গ্রহটি কিন্তু এক্সট্রিম লেভেলের রেজাল্ট এটি দিতেই পারে। আর শিক্ষাক্ষেত্রে বুধের অপরিসীম ভূমিকা রয়েছে, যেহেতু বুধ এখানে বৃহস্পতির ঘরে, ধনুরাশির ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং বুধ এখানে উইক এটা কিন্তু অবশ্যম্ভাবী বলা যাবে না। এর বাইরে আপনারা মঙ্গলকে যদি দেখেন তাহলে এই মঙ্গল সেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্র মানেই হচ্ছে রবির নক্ষত্র। তাহলে ধনুরাশির ঘরে অর্থাৎ তৃতীয়ভাবে যে ত্রিগ্রহী যোগ আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি গ্রহের মধ্যে স্ট্রেংথ আছে, এটা কিন্তু আমরা ওভারঅল বলতে পারি। এখন এটার জন্য যদি আমরা থিম হিসেবে সায়েন্স এটিকে বেছে নিই সেক্ষেত্রে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টের উপর ফোকাস করতে হবে, যে সাবজেক্টের প্রভাবে জাতক নিজের কেরিয়ার তৈরি করতে পারে সেই সাবজেক্টটি কি হতে পারে এটি বোঝার জন্য আবার আমরা মূল জন্মকুণ্ডলিতে আসব। এই জাতকের সায়েন্স নিয়ে পড়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং অবশ্যম্ভাবী যদি কেমিস্ট্রি এই সাবজেক্টের উপর ফোকাস করে সেক্ষেত্রে কিন্তু এই জাতক অদূর ভবিষ্যতে প্যারামেডিক্যাল লাইনে গিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবে, তার ইন্ডিকেট কিন্তু জন্মকুণ্ডলিতে রয়েছে। এই যে কেমিস্ট্রি নিয়ে পড়া, তার কারণ হচ্ছে এখানে আপনারা পঞ্চমভাবে কেতু এই গ্রহটিকে দেখতে পাচ্ছেন, এবং কেতু এখানে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, কিন্তু এই কেতু মঙ্গল, বুধ, রবি এই গ্রহগুলি দ্বারা দৃষ্ট অবস্থাতে রয়েছে। সুতরাং এখানে কেতুর উপর কিন্তু এই তিনটি গ্রহের প্রভাব এই বিষয়টি দেখতে পাওয়া যায়। সুতরাং এখানে কেতুর মধ্যে কেমিস্ট্রি এই বিষয়টা রয়েছে, এবং সবচেয়ে বেশি আছে শুক্রের মধ্যে। খুব ভালো করে বিষয়টিকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে কুম্ভ লগ্ন সাপেক্ষে এখানে দশম ঘরে শুক্র অবস্থান করে রয়েছে, যেখান থেকে আমরা প্রফেশন এই বিষয়টির বিচার করব।
সুতরাং আমরা বলতেই পারি যে এখানে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে প্যারামেডিক্যাল লাইনে গেলে এই জাতকের কেরিয়ার সেটি ভালো তৈরি হতেই পারে। কারণ এখানে অবশ্যম্ভাবী এমন কোনো লাইন বা এমন কোনো সাবজেক্টের উপর ফোকাস করতে হবে যে সাবজেক্ট শুক্রের পছন্দের। সুতরাং এখানে শুক্র কেমিস্ট্রি এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তাহলে শুক্র এবং কেতুর মিলিত সাবজেক্ট হিসেবে আমরা কেমিস্ট্রিকে চুজ করতে পারি এবং তার ফলে কিন্তু এই জাতক অদূর ভবিষ্যতে কোনো ল্যাবরেটরির কাজ শিখে ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবে। প্যারামেডিক্যাল লাইন এই জাতকের জন্য একেবারে উপযুক্ত। তার ফলে কিন্তু বর্তমানে মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়লে এই জাতক উন্নতি করতে পারবে এবং সায়েন্সের মধ্যে মূল সাবজেক্ট সেটা কেমিস্ট্রি হলে এই জাতকের কেরিয়ার তৈরির ক্ষেত্রে অবশ্যম্ভাবী পজিটিভ রেজাল্ট আসবে। এখন আমরা দশা অন্তর্দশা এই বিষয়টিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে কোন গ্রহের দশা এরপর আসছে, জাতকের কেরিয়ার কোন গ্রহের দশায় শুরু হবে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই জাতকের রাহুর মহাদশায় রবির অন্তর্দশা এটি চলছে এবং এই রাহুর মহাদশা এটি 2029 সালের মার্চ মাস পর্যন্ত চলবে। অবশ্যম্ভাবী এটা বলা যেতে পারে রাহুর মহাদশায় জাতকের কেরিয়ার শুরু হবে না, রাহুর মহাদশায় এই জাতক নিজের স্টাডির মধ্যেই থাকবে। তাহলে কেরিয়ার তৈরি হবে বৃহস্পতির মহাদশায়। এই জাতকের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ অর্থভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রী অবস্থাতে রয়েছে, সুতরাং কেরিয়ারের জন্য এই বৃহস্পতি জাতককে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে, এই বিষয়টি কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি। তার কারণ আমরা আবার জন্মকুণ্ডলিতে ফিরে যাব। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়ছে। ষষ্ঠ ভাব থেকে সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার আমরা করতে পারি এবং তার নবম ভাব দশম ভাবের উপর পড়ছে। সুতরাং দশম ভাব থেকে যেখানে আমরা কর্ম বা পেশা এই বিষয়টির বিচার করি, তাহলে এখানে 2, 6, 10 এই কানেকশন কিন্তু অত্যন্ত স্ট্রংলি দেবগুরু বৃহস্পতির জন্য তৈরি হয়ে রয়েছে, যা জাতকের প্রফেশনের ক্ষেত্রে চাকরি এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে অদূর ভবিষ্যতে এই জাতকের প্যারামেডিক্যাল লাইনে গিয়ে ভালো অর্থ উপার্জনের সুযোগ এবং চাকরি সেটাও এই জাতক পেতে পারে। আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।